মসজিদে নববীতে আপনার জান খোলসা করে যিনি কোরআন পড়তেন ওই সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ। শরীয়তের বিধান হলো একজন কোরআন যদি পড়ে আর একজন যদি কোরআন পড়তে আসে বা নামাজ পড়ে তাহলে কোরআন এতটা জোরে পড়া যাবে না যত কোরআন জোরে পড়লে অন্যের কর্ণকহরে পৌঁছাই। আস্তে আস্তে কোরআন পড়তে হবে। দেখবেন অনেক খতমের বাড়ি যায়, মেয়ে ছেলেকে দেখা যায় এমন জোরে কোরআন পড়ে গোটা এলাকার মানুষ জানতে পারে এরা কোরআনের খতম দিচ্ছে। আসলে খতম দিচ্ছে না, আপনারই খতম তুলছে। এ মুসলমান, যদি আপনার বলে আছে একের অধিকে আপনার বলে আছে কোনো মানুষ কোরআন পড়ে, তাহলে সেখানে কেরাত জোরে করা যাবে না, তেলাওয়াত জোরে করা যাবে না। আপনার আওয়াজ আপনি শুনবেন, অন্য কেউ জোরে না শুনতে পায়, এই রকম করে কোরআন পড়তে হবে। আল্লাহর নবীর সাহাবীদের কিন্তু বাবা নিয়ম আলাদা। নবী পৃথিবীর জমিনে সাহাবীদের সম্পর্কে পৃথিবীর জমিনে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হযরত আপনার বলে আছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী কলমা পড়ে মসজিদে নববীতে আপনার ওই সুফার মধ্যে যখন আসহাবে সুফার ওই আপনার পাঠশালায় তিনি কোরআন তেলাওয়াত করতেন, সাহাবারা ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নবদীক্ষিত মুসলমান, আপনার নতুন সাহাবা এত জোরে জোরে আপনার কোরআন পড়ে, ইয়া রাসূলুল্লাহ আমাদের অসুবিধা হয়, আমরা কোরআন পড়তে দ্বিধাবোধ করি। আমার নবীকে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, একে কোরআন পড়তে নিষেধ করেন, কোরআন পড়তে আপনার জোরে নিষেধ করেন, এই কোরআন পড়ার মশলা আপনার জানে না। নবী ডাক দিয়ে বলেছিলেন, সাহাবারা রে, তোমাদের জন্য মশলা আলাদা, আমার আপনার আব্দুল্লাহর জন্য আলাদা, ওকে খবরদার তোমরা বাধা দিবে না। আব্দুল্লাহ পৃথিবীর জমিনে মক্কা ছেড়ে মদিনা আসার কারণে বিবি আপনার বলে হাঁচ আনতে পারেনি, আপনার বলে হাঁচে জমি আনতে পারেনি, আপনার পরনের কাপড় পর্যন্ত আনতে পারেনি, মায়ের মহব্বত আপনার আনতে পারেনি। ত্যাগ করে আমার মদিনায় আমার আপনার আসার পরে আজকে কোরআনের শিক্ষা গ্রহণ করে আপনার জান ভরে কোরআন পড়তে দাও। যত আপনার বলা হয়েছে কণ্ঠে বলা যে সমস্ত কণ্ঠ উজাড় করে তাকে কোরআন পড়তে দাও, কারণ তার জন্য আমি রাসূলুল্লাহ বৈধ করে দিলাম। আমার মুসলমান, হযরত আব্দুল্লাহ কোরআন জোরে জোরে পড়ে। এইভাবে পৃথিবীর জমিনে আমার নবী তার জন্য শরীয়তের বিধান আপনার বলা হয়েছে পাল্টে দিলেন। যে নবী পৃথিবীতে শরীয়তের বিধান আপনার বলা হয়েছে কারো জন্য নির্দিষ্ট করে দেয়। ও মুসলমান, পৃথিবীর জমিনে আপনাদের বলি, এই আপনার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে আপনার ঘটনাক্রমে আপনার এমন একটা সময় আসলো যেই দিন পৃথিবীর জমিনে আপনার তাবুকের যুদ্ধের আপনার রণতামামা বেজে গেল। আল্লাহর নবী ওয়াইলুল শেখ 500 টাকার 25 কেজি। আচ্ছা, আপনারা গম দিতে পারেন, ধান দিতে পারেন, বেনামে বাবা মার নামে গম দিতে পারেন, ধান দিতে পারেন, সিমেন্ট দিতে পারেন, বালি দিতে পারেন, পাথর দিতে পারেন, সব চলবে। কারণ কবরস্থান ঘেরা হবে। কোনো ব্যক্তি যদি বলেন এক গাড়ি ইট দিব, এক ট্রাক্টর 1500 ইট দিবেন, কবরস্থানের দেওয়ালে লেগে থাকবে। আপনি কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া হিসাবে আপনার আব্বা মা আপনি পর্যন্ত আপনি কি পাবেন? কারণ নবী বলেছে, এই জামাত আল ইনসানা, যখন কোনো মানুষ মারা যায় ইনকাতান হু আমালাহু, সমস্ত প্রকার আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা, 3টি ব্যতীত। ইল্লা মিন সাদাকাতে জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। জিবারুল ইসলাম, নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত জিবারুল ইসলাম সাহেব 1 কুইন্টাল গম 2000 টাকা আপনার দাতা, 1 কুইন্টাল গম এবং 2000 আল্লাহ দান কবুল করে জোরবেন আল্লাহুম্মা আমিন। তো 2000 আর 2000 4000 হলো। আচ্ছা, কই জিবারুল ভাই আছে কেন? হ্যাঁ আছেন? কোনটা জিবারুল ভাই? ও ভাই, আরে আপনাকে বেশি দিতে হবে না, আমি দেখব তো। আপনি 2000 2000 4000 দিয়েছেন, আমি 3টা চেয়েছিলাম।
5,000 আর 1,000 টাকা জড়িয়ে দিন, আর 1,000 টাকা যদি জড়িয়ে দেন তাহলে 5,000 টাকা হয়ে যাবে। আর আমি 3টে চেয়েছিলাম 5,000 টাকার কোটা। জিবারুল ভাই নিজের ইচ্ছায় দিয়েছেন 2,000 নগদ, আর 2,000 মানে 1 কুইন্টাল কম মানে 2,000, নাকি বলছেন? 2,000 কম হবে না? হ্যাঁ হবে। লিখে হলেন নারে তাকবীর, নারে সালাত, তাহলে 1 কুইন্টাল কম আর 3,000 টাকা করে নেন, তাইলেই হয়ে গেল 5,000। অসুবিধা নাই তো বাপ। বলেছিলাম এমন সময় আপনারা দিচ্ছেন যখন বক্তব্যটা শুরু করবেন, যখন চাহাচ্ছি তখন দিচ্ছেন না, আর শুরু যখন করছি মৌলবীকে দাঁড়া বন্ধ করছি। যখন চাহিব তখন দিবেন, যখন চাহিব না আমি যখন বলবো তখন শুনবেন, অসুবিধা নাই। আর ওই যে চাদর গেছে, যাদের 150 খুচরা টাকা গেলা আছে, জিলাপি কিনবো ভেবেছিলেন, কসমেটিকের দোকান যাবো ভেবেছিলেন, ও টাকা গেলা ওখানে দিয়ে দিবেন, পরে জাল সাথে কিনে নেবেন। হ্যাঁ বলে দিব ইনশাল্লাহ। তো ওখানে দিবেন, অসুবিধা নাই। 3টে হলো 5,000 টাকা। তো 4-এর একটা বরকত আছে, 4-এর একটা ফাজিলাত আছে, 4-এর একটা বিশেষত্ব আছে। 4 জন নবী শ্রেষ্ঠ, 4 জন রসুল শ্রেষ্ঠ, 4টি আপনার কেতাব শ্রেষ্ঠ, 4 জন সাহাবী শ্রেষ্ঠ, 4টা তরিকা শ্রেষ্ঠ, 4টা আপনার মাযহাব শ্রেষ্ঠ, আছে না নাই? 4 জন ইমাম শ্রেষ্ঠ। এই 4-এর আপনার শ্রেষ্ঠত্বের কারণে একজন 4 নম্বরে 5,000 টাকা দিতে পারবে। এটা মন খোলসা করে দোয়া করবো, দিয়ে বক্তৃতা করবো। আর একজন নিব 4 নম্বরে 5,000। যিনি লিখছেন উনি দিয়েছেন কোনটা কেসিয়ার? আপনি লিখছেন, আপনি দেননি ভাই 5,000 টাকা বলে দিই আপনাকে। হ্যাঁ গরিব মানুষ, কত বলবো? দিয়ে দিয়েছেন? ও উনার মা আলাদা, উনি আলাদা। আচ্ছা ঠিক আছে। তো আপনাদের মধ্যে কেউ পারবেন? একজন আল্লাহর বান্দা 5,000 টাকা নিব, নিয়ে দোয়া করব, দিয়ে আমি একটু বক্তৃতা করব, কারণ অনেকক্ষণ চাহা গেল, 5-7 মিনিট বলতে বলতে অনেক সময় চলে গেল। একটা 5,000 টাকার কোটা নেব। কেউ বালি দিতে পারেন, পাথর দিতে পারেন, 500 ইট দিতে পারেন, ঘেরা থাকবে কবরস্থান। একজন কোন আল্লাহর বান্দা 500 ইট দেওয়া যাবে না। একটার বালি দিতে পারবেন 100 সেফটি বালি। একজন আল্লাহর বান্দা আপনার 100 সেফটি বালি দিতে পারবেন 10 বস্তা সিমেন্ট। কোন আল্লাহর বান্দা বান্দি মা আপনারা 1 খান করে সিমেন্ট 10 খান দিতে পারবেন, 1টা করে সিমেন্ট 10টা মা। একটু নামটা লেখাবেন, একটা সিমেন্টের বেশি দাম না, মাত্র 350 টাকা। যেদিন কবরস্থান ঘেরা হবে ওই সিমেন্টের টাকাটা দিবেন, ইনশাল্লাহ কমিটির ছেলেরা নিয়ে আসবে। আর আপনাদের ওই আপনার কবরস্থানের প্রাচীরে সিমেন্টটা লেগে থাকবে, আপনি নাকি পাতে থাকবেন। 1টা করে সিমেন্টের বস্তা 10 জন মা 1 বস্তা করে সিমেন্ট। আপনাদের ভিতরে কোন আল্লাহর একজন বান্দা মাত্র পারবেন 5,000 টাকা, 500 ইট, 1 সেফটি বালি, কেউ পারবো না 10 বস্তা সিমেন্ট। একজন আল্লাহর বান্দা বান্দি একটু নিয়ে দোয়া করতাম। কত দিকে কত টাকা চলে যাচ্ছে গো বাপ। নারে তাকবীর, তকবীরটা দেন। আরে ও টাকা না দিবেন, ফ্রিতে তকবীর দেন। নারে তাকবীর, নারে সালাত, মাশরাক আলা হযরত উলামা আহলে সুন্নাত আব্দুস সালাম সাহেব জিন্দাবাদ। 5,000 টাকার দাতা জনগণ জিন্দাবাদ, জিন্দাবাদ। কোনটা গো? হাতটা তুলবেন। কমই আসছে। 10-এর পার্টি ছিল 10, হলো লস, কারণ 5,000 যেহেতু হলো। উনি ইচ্ছা যদি করে তো দিতে পারেন 10। আমার চাহার জন্য 5 দিয়েছে। আমি আপনার চাহিতে ভুল করেছি, 10,000 চাহিনি। উনি যদি বলেন হুজুর আপনি ভুল করলে কি করবো, আমি তো ভুল করবো না, 10,000 দিলে অসুবিধা নেই। বলবো ভাই তাহলে এক কাজ করেন, 5 বস্তা সিমেন্ট দিয়ে দেন, আর 5 বস্তা সিমেন্ট। হ্যালো, 5,000 টাকার 5 বস্তা সিমেন্ট। যখন সবাই চাইছে দোয়া করে দিই। 20 কেজি গম আর বেনামে 500 টাকা। আল্লাহ দান কবুল করে জোরবেন আল্লাহুম্মা আমিন। 500 ইট দিতে পারবো না কোন আল্লাহর বান্দা 500 ইট? একজন আল্লাহর বান্দা বান্দি 500 ইট দিতে পারা যাবে? মাত্র একজন কোন আল্লাহর বান্দা বান্দি 500 ইট
নাই বাপ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম ज़बां से निकालो पाक नबी मुहम्मद हरदम ज़बां से निकालो शफीअना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার মুসলমান তাবুকের যুদ্ধের তামামা বেজে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে প্রমোট করলেন, এ আমার সাহাবীরা তাবুকের যুদ্ধ যেতে হবে, তোমাদের সয় সম্পত্তি কার কি আছে দিবে, তোমরা দান করো। সাহাবীরা পৃথিবীর জমিনে বিভিন্ন সাহাবী দান করেছিল, আপনাদের ইতিহাস জানা আছে, অতটা বলার সময় নয়। শুধুমাত্র আব্দুল্লাহর জীবনী নিয়ে একটু আমি আলোচনা করতে চাই। আপনার পৃথিবীর জমিনে সাহাবারা বাড়িতে মাল আপনার ভাগ করতে আরম্ভ করলো। কোন সাহাবী মালকে আপনার 4 ভাগ করলো, 1 ভাগ নিয়েছে আল্লাহর নবীর হাতে মসজিদে নববীতে দান করলো। কারণ ইসলামের জন্য জীবন দিলে জান্নাত পাওয়া যায়। আল্লাহর কোরআন বলেছে, ইন্নাল্লাহাস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ পাক ঈমানদারদের জান্নার মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার যারা কবি এরা জান দিয়ে দেবে গো, আমার আল্লাহ জান্নাত দেবে। ঈমানদার যদি হয় জান দিলে জান্নাত পাওয়া যায়। বলে হুজুর আমার জান নাই, তবে আপনার বলে হচ্ছে মাল দেব, আমি আপনার টাকা দিব, অর্থ দিলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। হযরতে আপনার বলে হয়েছে আপনার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার দেখতেছেন সাহাবীদের ভিতরে কেউ 4 ভাগ করলেন, 1 ভাগ আপনার নবীকে মসজিদে নববীতে দিলেন, 3 ভাগ বাড়ির জন্য রাখলেন। কোন সাহাবী 3 ভাগ করলেন, 2 ভাগ বাড়িতে রাখলেন, 1 ভাগ মসজিদে নববীতে দিলেন। হযরতে আপনার বলা হয়েছে এইরকম সাহাবীদের মধ্যে বন্টন শুরু হয়ে গেল। এমনকি উমর রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর জমিনে গোটা মালগুলোকে অর্ধেক করলেন। অর্ধেক করার পরে 1 ভাগ নবীকে মসজিদে নববীতে দিলেন, বাড়িতে অর্ধেক রাখলেন। যে বিশিষ্ট সাহাবী হযরতে আপনার ওমর এই রকম দিতে লাগলেন। আল্লাহর নবীর একটা আপনার সাথী বাবা সাহাবী যিনি আপনার জীবনের বুকে পৃথিবীর জমিনে যিনি দুনিয়াতে থাকতে হাউজে কাউসারের পানি পান করেছিলেন। জোরে বলুন, একজন সাহাবী দুনিয়াতে হাউজে কাউসারের পানি পান করেছে। এ সাহাবী কে নাম জানেন? এ সাহাবীটার নাম হযরত আবু বকর সিদ্দিক। কি নাম বললাম বাপ? আবু বকর সিদ্দিক দুনিয়াতে হাউজে কাউসারের পানি পান করেছে। কিতাবটির নাম তাফসিরে দুররে মানসুর। পৃথিবীর জমিনে তিনি হাউজে কাউসারের পানি পান করেছেন। তো বলার সময় নাই, যদি আবার অন্যদিন আসে তো ওই ঘটনা বলবো। বিশাল ঘটনা আছে। কোথায় পান করেছিলেন? ওই গারে সুরের ভিতরে। তো এ সাহাবী ছোট্ট একটা পুটি শেফালি বিবি হাজার, তাহলে কটা হলো মায়েদের? 7 আর 1 8 হলো। সেক্রেটারির স্ত্রী মিনারা বাবা স্বামীর নামে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ দান কবুল করে জরুন আল্লাহ। সারনা বিবি বাপের নামে 2 বস্তা। তাহলে সিমেন্ট কিন্তু আমি চেয়েছিলাম 1 বস্তা, দিল 2 বস্তা, তাহলে 2 2 4 হলো। চেয়েছি 10 আর 6 বস্তা। কি নাম? পাঞ্জাতন। 5 পাঞ্জাতনেরও শিলা আমরা দোয়া করি কবুল হয়ে যায়। পাঞ্জাতন আমার বাবা জীবন। এদিকে লক্ষ্য করেন, আর একটা লাগবে লেখার জন্য। এখানে লোক আর এমন জায়গায় বসে লোক খুঁজে পাই, এখানে কি করতে? এর টেবিলটা খামা খাইয়ে ওকে দেখতে পাচ্ছি না। আর ম্যানেজার সামনে থাকবে, ওকে দেখে ধরে লিখে দিব। ভুলিয়ে গেলে আমি বলে দিব। এমন জায়গায় আউট অফ মার্কেট আছে, খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ,
পাঞ্জাতন বাবা জীবন তিনি দিয়েছে 2 বস্তা। আর কে আছে দেওয়ার মতো ভাই? আব্বা জীবনেরা আর নাই? পাঞ্জাতন নামে বাবা জীবন দিয়ে 2 বস্তা লিখেলেন। মায়েদের 10 বস্তা নিব বলেছিলাম, মায়েদের কাছ থেকে 10 বস্তা নিব বলেছিলাম। কতজন হয়েছে? 8 জন হয়েছে, এই 2 জন হয়েছে, 4 বস্তা, এখনো 6 খান। আর 1000 করে 10টা নিব বলেছিলাম, 8 জন হয়েছে, এখনো 2 জন। ইনশাল্লাহ হবে, অসুবিধা নাই। কিন্তু ওই মাঝে মাঝে ওরা গজল না শুনে দেয় না। আরে সালাত সালাম গো আমার দরদ আলাম গো আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি জগ মদিনায়, তোমরা যদি জগ মদিনায়, জোরে বলুন আরে মদিনা শরীফের মাটি, আরে চোখে বুকে মুখে মাখি গো, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রোজায়, তোমরা যদি জগ মদিনায়, তোমরা যদি জগ মদিনায়। 5000 কিন্তু আরেকজনের দরকার ছিল, তাহলে 5-5 রসিলাই দোয়াটা আপনার হয়ে যেত। হবে ইনশাল্লাহ, হয়তো আমার হাতে হবে না, অন্যজনের হবে। তোমরা যদি জগ মদিনায়, তোমরা যদি জগ মদিনায়, সালাত সালাম গয় আমার দরদ সালাম গয় আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি জগ মদিনায়। আর মদিনা শরীফের মা আজি, আরে বেহেশতের বাগান আছে গো, আর সেই বাগানে শুয়ে আছে, সেই বাগানে শুয়ে আছে প্যারা নবী মুস্তাফা। তোমরা যদি জগ মদিনায়, তোমরা যদি জগ মদিনায়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান পৃথিবীর জমিনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে বলা হয় আফজালুন নাস বাদাল আম্বিয়া, সমস্ত আপনার নবীর পরে সমস্ত মানুষের উপরে যার স্থানটা, তার নাম হলো আবু বকর সিদ্দিক। দুনিয়াতে নবীর সংস্পর্শে থেকে আপনার হাউজে কাউসারের পানি দুনিয়াতে পান করে গেলেন এই জান্নাতি সাহাবী, নবীর আপনার দ্বারে দান্ডাইমান হয়েছে মসজিদে আপনার নবীর পিলারের কাছে দাঁড়িয়ে, ছোট্ট পটলিটি নিয়ে দাঁড়িয়েছে। হযরত ওমরের ধারণা আজ পৃথিবীর জমিনে দান করব, কম্পিটিশন করে কেউ জানে 1 নাম্বার না হতে পারে, গোটা মালগুলোকে অর্ধেক করে আপনার নবীর দরবারে হাজির করেছে। নবী দেখতে বুড়ি আমার সাহাবারা, আপনার সব সাহাবী কম বেশি দান করলো তাবুকের যুদ্ধে যাবার জন্য, মর্মান্তিক যুদ্ধ হবে, তোমরা অর্থ দিয়ে সাহায্য করলে এই অর্থের বিনিময়ে আমার আল্লাহ তোমাদের জান্নাত নসিব করবে। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি ঈমানদারদের জান আর মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সাহাবারা তোমরা জান দেবে, আমার আল্লাহ জান্নাত দেবে, অর্থ দেবে, আমার আল্লাহ জান্নাত দেবে। তবে সাহাবারা, আমার একটা সাহাবী দেখতে পাওয়া যায় না, আমার আবু বকরকে দেখা যায় না কারণে, যে সাহাবী আমার সংস্পর্শে থাকে এক আপনার যাররা পরিমাণে আমার আপনার সহচর্য ত্যাগ করে না, আমার আবু বকরকে দেখাও। আবু বকর সিদ্দিক পিলারের কাছে দাঁড়িয়ে টুক টুক করে চোখের পানি ছেড়ে কাঁদে, নবী গো
আপনি আমাকে আপনার তলব করেছেন, আমাকে খুঁজেছেন, আমি আপনার কাছে আছি। পিলারের কাছে ছোট্ট পাট আপনার পটলি নিয়ে নবী ডাকতে বলে, আবু বকর আজ যুদ্ধের ময়দানে তাবুকে যাব। আমার সাহাবীরা সব আপনার অর্থ দিয়ে সাহায্য করলো। কেউ আপনার 4 ভাগের 1 ভাগ দিয়েছে, কেউ 3 ভাগের 1 ভাগ দিয়েছে, কেউ 2 ভাগের 1 ভাগ দিল, কেউ আপনার যে যে পরিমাণ পারল দিল। আমার আবু বকর তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? আবু বকর 2 চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যায়। আমার নবীর আপনার সম্মুখে দাঁড়িয়ে বলছে, নবী গো, আমি আপনাকে এমন কিছুই দিতে পারলাম না, তবে ছোট্ট পুটলাটা দিয়ে আমি আপনার যুদ্ধের জন্য সাহায্য করব। নবী ডাকতে বলে, আবু বকর এই পুটলির মধ্যে কি আচার, বাড়িতে কি নিয়ে রেখে এসেছো? আবু বকর বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আপনার জাগতিক সম্পত্তি যা আছে আমি পৃথিবীর জমিনে 1 জাররা পরিমাণে বাড়িতে রাখিনি, সব পুটলিতে বেঁধে আপনার দরবারে হাজির করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার তাবুকের যুদ্ধে সাহায্যের জন্য গোটা মালগুলো নিয়ে এসেছি। ওগো নবীজি, আমার বাড়িতে আল্লাহর রাসূল ছাড়া আমি কিছুই রাখিনি। জোরে বল সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হযরত মাওলানা মোহাম্মদ মতিয়ারাম সাহেব কিবলা জিন্দাবাদ। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো মান নাই। যাই হোক, সমস্ত সাহাবারা অর্থ দিয়ে সাহায্য করেছিলেন। আপনার বলে আছে আব্দুল্লাহ আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও যুদ্ধের ময়দানে যাব। নবী বললেন, সাবিরে, যুদ্ধের ময়দানে যাব, তবে যুদ্ধে তুমি অংশগ্রহণ করবে না। ইয়া রাসূলুল্লাহ, করব। আমাকে আপনার বলে আছে টাকা নয়, আমার পয়সা নাই, আমি মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় এসেছি, তবে নবীজি আমি ইসলামকে কিছুই দিতে পারলাম না, যুদ্ধের ময়দানে কিছু দিতে পারলাম না। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরে, তোমাকে কিছু লাগবে না। তাও আপনার সাহাবীর মন মানল না। হযরত আব্দুল্লাহ যেই দিন পৃথিবী জমিনে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি জানো ইসলামের জন্য আপনার শহীদ হয়ে যায়। নবী বললেন, আব্দুল্লাহ, একটা গাছের আপনার বলে আছে বাকল নিয়ে এসো। একটা গাছের বাকল ছিঁড়ে নিয়ে আসলো। আল্লাহর নবী তার হাতে বেঁধে দিয়ে বললেন, আব্দুল্লাহ, আমি তোমার হাতে বাকলটা বেঁধে দিলাম। আমি রাসূলুল্লাহ বলছি, শুরু রেখে দাও। আমি নবী বলেছি, ওই যুদ্ধের ময়দানে তুমি শাহাদাত বরণ করবে না, তবে তোমার জ্বরের মধ্যে যদি আল্লাহ মৃত্যু দেয়, তবু আল্লাহ তোমাকে শহীদের দরজা দেবে। আর তোমার জন্য আমি কাফেরের জন্য তোমার রক্ত হারাম করে দিলাম। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ। সাহাদুন বেওয়া তিনি বলছেন, এই কবরস্থানে একটা টিবল বসাবে। কবরস্থানে টিবল ওযু করার জন্য ট্যাপ বসানো নাকি? কবরস্থানে না, যেখানে জানাজা হয়, হ্যাঁ ওখানে করে। কারণ কবরস্থানে তো পানির দরকার হয় না, জানাজা যেখানে হয় ওখানে টিবলের দরকার। হ্যাঁ, তো উনি একটা বসাবেন। ওই জায়গাতেই একটা টিবলে যা খরচ লাগবে উনি দিবেন। জোরে বলুন, নারে তাকবীর, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ। মুনাফা বেওয়া, হনুফা বেওয়া 500 টাকা দান করেছেন। আল্লাহ তিনার দান কবুল করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন, আমিন। কইলুল শেখ 1000 টাকা বলেন, তাড়াতাড়ি বলেন। হিটলার শেখ, তার বহিন মানে বোন অসুস্থ আছে, 100 টাকা নগদ, 900 টাকা বাকি, পরশু দিন দিবে। আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আমিন, তিনি সুম্মা আমিন। হাত তুলেন, আল্লাহুম্মা আমিন।
اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমিন। আয় আল্লাহ পাক আপনার বান্দা বান্দি এই রাতের মৌসুমে আল্লাহ 100 200 500 1000 2000 যে যা পেরেছে আল্লাহ দান করছে আমিন। আমাদের সকলের দানগুলো কবুল করে নেন হায়াত দারাজ করেন রুজি রোজগার বরকত দেন জমিনি বালা জমিনে দাফন করে দিন আসমানি বালা আসমানে উঠিলেন আয় আল্লাহ হিটলার বলে একজন বাবা জীবন বনের আপনার সিপাহে কামিলা চাহবার জন্য 100-1000 টাকা দান করেছে আমি গুনাহগার আলিম ওলামার আছে নামাজি পরহেজগার বান্দা বান্দি আছে যে হাত গলা পছন্দ হয় তার হাতের ওসিলায় সকলকে কবুল করে নেন হায়াত দারাজ করে দেন রুজি রোজগার বরকত দেন জমিনি বালা জমিনে দাফন করে দেন আর তার বোনকে আল্লাহ সিপাহে কামিলা দান করুন তৎসহ আমাদের আত্মীয় স্বজন যারা চলে গেছে সকলের কবরগুলোকে রিয়াজল জান্নাতের টুকরো বানিয়ে দিন আমিন আমিন সুম্মা আমিন বাক্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হৃদয়ের মাঝে একটাই বাসনা যাহাব আমি সোনার মদিনা আমরা সকলে নবীজির দিওয়ানা যাহাব মোরা সোনার মদিনা ইয়া সায়াছে সম্বল দে নাই নেই আমার কোন সাফিনা থাকতো যদি দোটি ডানা থাকতো যদি দোটি ডানা ওড়ে যেতাম সোনার মদিনা ধরে হবে না আরেকটু জোরে বলবো গজলটা হ্যাঁ 1000 টাকা দিতে পারবেন একটা আল্লাহর বান্দা বান্দি 1000 টাকা 1000 টাকা আরে হৃদয়ের মাঝে একটাই বাসনা সুবহানাল্লাহ মাশাআল্লাহ বাবর হোসেন ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর যে 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধের মাধ্যমে তিনি ভারতবর্ষের গদিতে আপনার মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিলেন আমার তো বলাই হলো না ওগুলা ইচ্ছা করেছিলাম বলবো তো আমাকে পাঠ দিয়েছে এই পাঠ চাইতেই হবে তো কি করে বলবো আমাকে যদি বলতে দিত তো কোনোদিন যদি আদায় না হয় ইনশাল্লাহ বলবো ওবাইদুল 1 মণ ভুট্টা রাখেন টাকা হ্যাঁ দুখান মুর্শিদি গজল কত গজল বলবো 4-5 খান হয়ে গেল শুধু মুর্শিদি গজল তখন কখন বলবো খানার বাড়িতে যে যদি শুধু পানি খান তো পেট ভরে কটকট থাকবে ভাত খায়া পানি বাঁচিলে খান তো হাদিস কোরআন শোনার পরে গজল 1 খান 2 খান বলেন এই আদায় করতে গেলে গজল বলতে হয় তো তাই বলে শুধু গজল বললে তো পানি খাওয়ার মতোই হবে যেতে যেতে শেষ হ্যাঁ দেন দেন আমাকে দেন হ্যাঁ বিনা দাবি লাই বেনামে বলছে বিনা দাবি দাবি করবে না কে তোমাকে টাকা দিবে আবার দিবই না তো ঘুরিয়ে নাকি বলছে হ্যাঁ 500 টাকা মা নামে মা বাপের নামে 500 জাযাকাল্লাহ আল্লাহ তো কবুল করুক জোর আল্লাহ রোমা বিবি 1000 টাকা দিল না গো রোমা বিবিকে বলেন গো তো কোনটা রোমা বিবি ওখানে যা বলেন গা আর 500 টাকা দিবে চালাক শোনো ভাই এই যে রোমা বিবির লাইফ পার্টনার এদিকে জানের জান আদ খান
বিবির নামে 500 দিয়েছেন আর 500 পরে দিয়ে দেন, না হলে বলবো যে কি বউকে ভালোবাসে না। হ্যাঁ, কত কত বউকে ভালোবাসে গো, নিজের নামে না দিয়ে বউকের নাম বইয়ের নামে দিল। আর যারা ওখানে আছে ওরাও বলছে যে আমারও আছে গো, আমারও আছে। আর আপনারা যদি না দেন তো কি করবে, বলবে হ্যাঁ গো শুধু রুমা বিবিকেই ভালোবাসে আর কেউ ভালোবাসে না। 1000 টাকা রেডি করে দিন, কারণ নাহলে হ্যাঁ যান তো একটু বলে নি খানিক। আর একটা লোকে 1000 টাকা দেন, তার চাইব না, আমি একটু বলবো, আমার জান ছটপট করছে বলার জন্য। একটা 1000 টাকা দেন, মা বোন একটা নাই, 1000 টাকা, একটা 1000 টাকা। কিন্তু 100 সেফটি বালি যদি হতো, 500 ইট যদি হতো, লেগে থেকে যেত, একটা কেউ হতো। একজন আল্লাহর বান্দা বান্দি 500 ইট দেন কিংবা 100 বালি দেন, একটু দুই জান ভরে দোয়া করবো। এতগুলো বান্দা বান্দি এই টাকাটা নিয়েছে, ওই টাকাটাকে দেন। ওই টাকা না দিলে হবে না, বেনামে 500 আল্লাহ দান কবুল করুন। শফিকুল 500 টাকা বাপ মায়ের নামে, আর আপনার গিন্নির নামে আর 500 দেন। দিয়ে দিয়েছেন, মারেন এখনই মারেন, আজকে কাম কাল পান না দেন, ভুলে গেলে মুশকিল হবে। হ্যাঁ এখন ভাই দিয়েছে, এই তো হচ্ছে মেন উদ্যোক্তা, আসেন আপনি। ভাই দিয়েছে, মেন উদ্যোগ হবে ইনশাল্লাহ। ওনাকে ধরে নিয়েছেন, 500 ইট নিব, না হলে 100 বালি নিব। আরে হৃদয়ের মাঝে একটাই বাসনা, আরে টিউবওয়েল অতরি লাগবে না, কি করবে, ওষুধ করবে, অন্য কাজ করে, বলে বালি দেন, 100 বালি দেন, 5000 টাকা বালি দেন। টিউবওয়েল কি ওখানে কেউ আপনার উঠে উঠে ওষুধ করবে? কি হবে টিউবওয়েল? যে টিউবওয়েলটা আছে ওয়ারই অসর নষ্ট হয়ে যাবে। 1 বছর ধরে যদি নাচিবেন, 1 বছর মরল না কেউ, টিউবওয়েল তো দেখবে না, ওই অসর এমনি পচে যাবে। হ্যাঁ, না হলে মোটর বসিয়ে দেন, আর না 100 বালি দেন, ওর থেকে বেশি কাজ হবে। আরে নিয়াত করে দেন না, টিউবওয়েলের টাকা 5000 দিয়ে দিবেন। ওই রকম যদি নিয়াত করেন তাহলে দানটাই বেকার হবে, কাজে লাগাতে হবে। দান এমন জায়গায় দেন যেন কাজে লাগবে। একটা টিউবওয়েলই তো যথেষ্ট। তারপরে যদি বলেন নিয়াত করলো, তো টিউবওয়েলের নিয়াতের টাকা দিয়ে আপনি টিউবওয়েল বসানোর নিয়ে কি পেয়ে গেলেন, সাদকায় দাঁড়িয়ে যেটা করবেন। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। আমরা সকালে নবীজির দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা। ইয়া সায়াছে সম্বল যে নাই দিয়া আমার কোন সফিনা, থাকতো যদি দুটি ডানা, ওরে যেতাম সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মরণ দিও গো মদিনার মাটিতে, ইয়া ইলাহি পাক রব্বানা। মুখেতে দরদাত
মুখেতে দরদাত সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো হযরতে আব্দুল উজ্জা, আপনার বলা আছে পরবর্তী নাম নবী রাখলেন আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ পৃথিবীর জমিনে ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যাব। নবী বললেন না না, যুদ্ধের ময়দানে যদি যাও তবুও যুদ্ধ করা হবে না, তোমার আপনার হাতে বাকল বেঁধে দিলাম। আল্লাহর কাছে দোয়া করে বললেন আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি। আমার নবী হাত তুলে বললেন আল্লাহ এ রাব্বি কায়নাত, আমার সাহাবী এই আব্দুল্লাহর জন্য দোয়া করতেছি, আল্লাহ কাফেরদের জন্য আপনার বলে আছে তার রক্তকে আমি আল্লাহ তোমার নবী হারাম করে দিলাম, আল্লাহ তুমিও হারাম করে দাও, আল্লাহ দোয়া কবুল করে নাও যেন তার ইন্তেকাল না হয়। কারণ নবী আমার বলেছে সাহাবারা, যদি কোনো ব্যক্তি আপনার পৃথিবীর জমিনে যুদ্ধের ময়দানে যাবার জন্য নিয়াত করে আর তার যদি ইন্তেকালটা বিছানাতে হয়ে যায় তবু আল্লাহ শাহাদাতের মর্যাদা দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। সাহাবী যারা হবে আল্লাহ রাস্তায় শহীদ হবে, এটার জন্য 6টা পুরস্কার। কটা পুরস্কার বললাম? 6টা পুরস্কার নবী আমার পবিত্র জবানে বলেছে। হাদিসটি আপনার তিরমিজি এবং আপনার ইবনে মাজাতে আছে। নবী বলেছে 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহর বান্দা বান্দিরা পৃথিবীর জমিনে যখন মারা ইন্তেকাল করে যায়, শহীদ হয়ে যায়, ওই আল্লাহর বান্দা বান্দির জন্য আল্লাহ রাস্তায় শাহাদাতের জন্য আপনার শহীদি ইনদাল্লাহি সিদ্দু খিসালিন, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় ওদের জন্য মহান আল্লাহ পাকের দরবারে 6টা পুরস্কার। 1 নাম্বার হলো যখন আল্লাহর বান্দা বান্দি শাহাদাত বরণ করে আপনার বলে হয়েছে ইগফিরুল্লাহু বি আপনার ইগফিরুল্লাহু ফি আউয়ালি দাফাতিল, প্রথম রক্ত জমিনে ধরার আগে আল্লাহ তাকে আপনার মাফ করে দেয়। ধরে বলো সুবহানাল্লাহ। আপনার অস্ত্রে চলবে, তাকে আপনার গুলি মারবে, বল্লম চালানো হবে, নেজা চালানো হবে, রক্ত যখন বের হবে ওই রক্তটা জমিনে পড়ার আগে আমার আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, নবী বলেছি এ সাহাবীরা আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যায় আমার আল্লাহ পাক ইউরাউ মাকাদাহু মিনাল জান্নাহ। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা যদি শহীদ হয় আমার আল্লাহ পৃথিবীর জমিনে তাকে জান্নাতটা আগে দেখিয়ে দেয়। তুমি এই জান্নাতে যাবে, বাবা শহীদ হইবে তার আগে জান্নাতটা দেখিয়ে দেওয়া হয়। এই জান্নাতে তুমি যাবে ও মুসলমান। পৃথিবীর জমিনে শহীদদের মর্যাদা 3 নম্বরে বিশ্বনবী পবিত্র জবানে বলেছে। হাদিস বড় বলতে গেলে সময় লাগবে, শুধুমাত্র আপনার কথা একটু তরজমা বলে দিই। 3 নাম্বার কি পুরস্কার হবে? আমার নবী বলেছে শহীদ যারা হয়ে যাবে মাথাতে আল্লাহ হীরা মণি মুক্তা খচিত একটা টুপি পরানো হবে, যে টুপির জ্যোতিটা দুনিয়ার মণি মুক্তার চাইতে বেশি উজ্জ্বল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নাম্বার কি হবে? আমার নবী পবিত্র জবানে বলেছে শাহাদাত বরণ যারা করবে আমার আল্লাহ পাক তার জন্য কবরের আযাব মাফ করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবর আযাব হবে না, কবর থেকে নিরাপত্তা থাকবে। 5 নাম্বার কি হবে? আল্লাহর নবী বলেছে যারা শাহাদাত বরণ করবে ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে জান্নাতের ভিতরে 70টা হুরের সঙ্গে বিবাহের বন্দোবস্ত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 নম্বরই যারা শাহাদাত বরণ করবে আমার আল্লাহ পাক ওই শহীদি বান্দা বান্দিকে এত মর্যাদা দিবে, তার নিকট আত্মীয় 70 জন ব্যক্তিকে বিনা হিসাবে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দিবে কি দিবে না জান? ইয়া রাসূলুল্লাহ বঞ্চিত থাকবো, আমার শহীদি হবে না, আমার ইন্তিকাল হবে না। তাবুকের যুদ্ধ চলছে, এইদিকে তিনি দেখা গেল আল্লাহর নবীর ওই যুদ্ধে তিনি অংশগ্রহণ করতে পারলেন না। নবী হাতে গাছের ছাল বেঁধেছিলেন, প্রচন্ড জ্বর এসেছিল, জ্বরের কারণে ইন্তিকাল করলেন। জ্বরে আপনার বলা হয়েছে ইন্তিকাল হয়ে গেল, আপনার যুদ্ধের সমাপ্তি ঘটল। এ মুসলমান, আব্দুল্লাহ পৃথিবীর জমিনে আপনার বলে হাতে ইন্তিকাল করলেন। আমার নবী বলেছে সাহাবী তোমরা শুনে রেখে দাও, আজকে আমার আপনার আব্দুল্লাহ শাহাদাতের মর্যাদা লাভ করেছে। এ মুসলমান,
মুসলমান, আমার নবী দয়ার হাবিবুল্লাহ যিনি পৃথিবীর জমিনে সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, এ সাহাবীরা তোমরা লাশটা নিয়ে এসো, রাত্রিবেলায় দাফন হবে। একজনকে ডিবি ধরে দিলেন, টিম টিম করে ডিবি জ্বালেন। ওই যিনি যে সাহাবী ডিবি জ্বালিয়েছিলেন ওই সাহাবীর নাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা। আর যাদেরকে লাশ আনতে বললেন একজন জান্নাতি সাহাবী নাম হলো আবু বকর, আর আরেকজনের নাম হলো জান্নাতি সাহাবী হযরত ওমর ফারুক আযম। পাশে যিনি ছিলেন হযরত আপনার বলে হয়তো আবু সাঈদ পৃথিবীর জমিনে দাঁড়িয়েছিলেন। কবরে যিনি নেমেছিলেন অন্য কোনো ব্যক্তি নয়, দুজাহানের মালিক ও মুক্তার নবী নেমেছিলেন। কবরে কে নেমেছিলেন? আমার নবী নেমেছিলেন। নবী ডাক দিয়ে বলে, সাহাবারা তোমাদের ভাইকে নিয়ে আসছে, খবরদার ভাইদের তোমার ভাইয়ের সঙ্গে যেন বেয়াদবি না হয়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে নিয়ে আসছেন দুজন সাহাবী, জান্নাতি সাহাবীকে, জান্নাতি মেহমানকে নিয়ে আসছে জান্নাতি সাহাবীরা। নবী বলছেন, আবু বকর, ওমর, আমার আপনার বলে হয়েছে প্রিয় সাহাবী, তোমাদের ভাইকে নিয়ে আসতে গিয়ে খবরদার বেয়াদবি যেন না হয়, খবরদার তার লাশের ওপরে যেন কোনো কষ্ট না হয়। বড় কষ্ট করে মক্কা ছেড়ে মদিনা এসেছিল ঈমান আনতে, আনার কারণে একটা নিজের পরনের কাপড় পর্যন্ত আমার সাহাবী আনতে পারেনি। বাপ, মা, ভাই, ভগ্গর, চাচা, পৃথিবীর জমিনের সব মহব্বত ত্যাগ করে পৃথিবীর জমিনে আসার পরে কোরআন শিক্ষা করলো। জীবনে আপনার তাবুকের যুদ্ধে এসে পৃথিবীতে আপনার জরাক্রান্ত হয়ে পৃথিবীতে তার ইন্তিকাল হলো। আমি রাসূলুল্লাহ বলছি, তাকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিবে। তবে এই সাহাবীর লাশ পৃথিবীর কোনো সাহাবী দিয়ে আমি নামাবো না। আমি দয়ার হাবিব আমার নিজের আপনার হাতে আমি এই সাহাবীর লাশটাকে নামাবো। আবু বকর একটু আপনার বলে হচ্ছে যত্ন করে নিয়ে আসো। ওমরে ফারুক আযম খবরদার লাশের সঙ্গে যেন বেয়াদবি না হয়ে যায়। আপনার বিলালকে বলল, বিলাল খবরদার রাস্তাতে যেন ডিবি দেখাতে ভুল না হয়। আমি রাসূলুল্লাহ তাকে আপনার বলে হচ্ছে নিজের নবুয়তি হাত দ্বারা নামিয়ে দিব। এই দৃশ্য দেখে সাহাবীরা কেঁদেছিল, আরে কবরের ভিতরে যে নামাচ্ছেন তিনি তো আপনার জান্নাতের মালিক, এই রকম সৌভাগ্য তো কারো জুটবে না। কবরেতে সবাই নামাতে পারে না, আমার দয়ার হাবিব নামাচ্ছে। হযরত আপনার মাসউদ রাবি ইবনে মাসউদ তিনি বলেছেন, আল্লাহ আজকে যদি আপনার বলে হচ্ছে আব্দুল্লাহর লাশ না হয়ে যদি আজকে আমার আপনার বলে হচ্ছে ইবনে মাসউদের লাশ আপনার নবীর হাতে যদি আপনার থেকে কবরে যদি নেমে যেত, কবরের আযাব আল্লাহ মাফ করে দিত। কারণ কবরে নামাচ্ছেন যিনি তিনি তো কবরের আপনার বলা আছে আপনার আযাব হওয়া রক্ষা করার জন্য মালিক, যিনি হাসরের ময়দানে সাফায়েতের মালিক, যিনি জান্নাতের মালিক। ও নবীর আপনার বলা আছে নবুয়তি হাতে কবরে লাশ নামবে, ও সৌভাগ্য কার না হয়। আমার মুসলমান আপনাদেরকে এ কথা আপনার বলার জন্য বলছি, আজ মুসলমান এখনো সময় আছে। একজন আল্লাহর বান্দা বান্দি একটু দিতে পারবেন? আমি চাইনি কিন্তু চাহাতে বাধ্য হচ্ছি। মা একখানা করে সিমেন্ট এই কবরস্থান ঘাড়ার জন্য আমার নবীর মহাব্বতে আমার রাসূলকে ভালোবেসে বেশি লাই 1, 2 কি 5 খান আপনাদের কাছে 10 খানা সিমেন্ট নিব। মা আপনাদের কাছে 10 খান, এই 20 খানা সিমেন্ট নিব, আমি আর নেব না। আচ্ছা ভাই, 1 খানা সিমেন্ট দিতে পারবেন? কোন আল্লাহর বান্দা হাতটা উঠবে, বলে হুজুর চলে গেছে কত টাকা কত দিকে, 1 খানা সিমেন্ট আমি দিয়ে দিব। বিনা আপনার নামে আমার ভাইজান বাপজান সালেহার মা 2 বস্তা সিমেন্টের দাতা, আল্লাহ দান কবুল করেন। মায়েদের 10 খান নেব বলেছি, আমার আব্বাজান 2 বস্তা সিমেন্ট আর 600 টাকা নগদ আল্লাহ দান করেছেন। আল্লাহ তিনার দানটাকে কবুল করেন। আমি গুনাহগার দোয়া করব। বিউটি বিবি নারে তাকবীর, নারে সালাত, নারে হায়দারি, মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। বিউটি বিবি 5 বস্তার সিমেন্টের দাতা, চেয়েছি 10 বস্তা, দুজনেই হলো 7 বস্তা, ইনশাআল্লাহ 10 বস্তা হবে। রাকিবুল ইসলাম বাপের নামে 1000 টাকা, একটু চট জলদি আসবেন। বাপ আপনার চলে আসবে, আপনার প্রধান বক্তা তিনি চলে আসলে আমাকে ছেড়ে দিতে হবে। তবে আপনাদের কাছে একটু হাত বাড়িয়েছি, আপনার আসার সময় হয়ে গেছে,
প্রধান বক্তা হয়তো চলে আসলো বলে আমি মা আপনাদের কাছে বেশি নয় একখানা করে চেয়েছি 10খানা বস্তা, অলরেডি 2 জনে 7খানা দিয়ে দিয়েছে। আমার মা জানেরা একটু চটজলদি একখানা করে 10খানা বস্তা দিবেন। বাপজান আপনাদের কাছে 10খানা, একজন আমার বাপজি আপনার 2 বস্তা দিয়েছে। আমি 2 নাম্বারে দেখতে চাই 3 নাম্বার 3খানা বস্তা হবে, একখানা কোনো বস্তা দিতে পারবেন? আছে কেউ? অনেক দিয়েছেন, অনেক জায়গা দিয়েছেন কবরস্থান ঘেরার জন্য। আর আপনার 1 নাম্বারে 2 নাম্বারে কি হবে? একখানা করে বস্তা আল্লাহর রাস্তাতে দিব, চলে যাবে কত দিকে কত টাকা, একখানা করে বস্তা।